প্রায় ১৯ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর কারাভোগরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের মরদেহ অবশেষে দেশে ফিরেছে। শেরপুর জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সাইমন জানান, মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মরদেহটি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের কাছে হস্তান্তর করে। হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মরদেহটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বাসিন্দা শিপন হাওলাদার প্রায় ১৯ মাস আগে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ভারতীয় আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই গত বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।